হ্যালো, আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আমি এখানে লঙ্কা কুচিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী নেবে। তো নিরামিষ খাবারে একটু ঝাল না হলে বেশ ভালো লাগে না, তো তারপরেই ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। নিরামিষের দিনগুলোতেই একটুখানি খুচখাচ খেতে মন করে। তো এখানে প্রথমে বাটির মধ্যে নিয়েছি ছাতু, আর তারপরে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি জোয়ানগুলোকে একটুখানি হাতে নিয়ে ঘষে নিতে হবে, যাতে ফ্লেভারটাও খুব ভালো আসে। তারপরে হলুদ আর অল্প একটু আচার নিয়েছি, এখানে মিক্স আচার নিয়েছি, আর তারপরে বেশি করে তেল আর নুন। সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে একটুখানি লেবুর রস আর জল দিয়ে একটুখানি মেখে নিয়েছি। আর তারপরে এখানে আদাটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে টেস্টটা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু জল ব্যবহার করেছি, তাতে এটা একটুখানি ভিজে ভিজে হবে। একটু ভেজা ভেজা থাকলে পুরটা ভরতে সুবিধা হয়, আর না হলে এদিকে ওদিকে লেগে যায়, তো মুখটা বন্ধ হতে চায় না। এরপর আমি পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই একটুখানি নুন দিয়ে দিতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পরে একদম নরম করে মাখতে হবে, না হলে পুরটা ভরতে অসুবিধা হবে আর বেলার সময়তেও ফেটে যেতে পারে। তো এখন আমার ভালোভাবে আটাটা মাখা হয়ে গেছে, আর তারপরে এটাকে লই করে নিচ্ছি। আর লই করে এটার ভেতরে পুর ভরার জন্য প্রথমে গোল গোল করে এরকম চ্যাপটা করে নিতে হবে, আর তারপরে একটু একটু করে পুরটা ভরে নিতে হবে। আমি একটু বেশি করেই দিয়েছি। আর তারপরে টিপে টিপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে ফেটে বেরিয়ে যেতে পারে। তো এভাবে সবকটা লই একবারে রেডি করে নিচ্ছি, আর তারপরেই বেলে নেব। একটু আস্তে আস্তে করে বেলতে হবে। এখানে আমি আরেকটা দেখিয়ে দিয়েছি, খুব ভালো করে চেপে চেপে ভরে নিচ্ছি পুরটাকে। আর তারপরে এটাকে ভালো করে বেলে নেব, আর বেলে নেওয়ার পরেই একদম শুকনো খোলায় ফার্স্টে সেঁকে নিতে হবে। তো কড়াইটা গরম হয়ে গেলেই এই পরোটাটা দিয়ে তারপরে এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপরে এর মধ্যে সরষের তেল বা ঘি দেওয়া যেতে পারে। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তো সরষের তেল একটুখানি বেশি করে দিয়েছি। আর তারপরে এটাকে উল্টে উল্টে ভালো করে সেঁকে ভেজে নিতে হবে। তো এখন পরোটাটা দেখো পুরোপুরি লাল লাল হয়ে গেছে, আর পুরোপুরি ভালো করে ভাজা হয়েছে, আর কালারটা খুবই সুন্দর এসছে। তো এখন আমার পরোটাটা রেডি। এটা কোনো সস বা যে কোনো তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে, আর সকাল হোক বা বিকেল যে কোনো টাইমই খাওয়া যেতে পারে। তো একবার ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর ভিতরটা দেখো পুরোপুরি পুরটা ভালো করে ছড়িয়ে গেছে খুব সুন্দরভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে। এখনকার মতো এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।